সল্টলেকের সিই ব্লকের ১৬০ নম্বর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির কিনারা করল পুলিশ। ৫ দিনের মধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে রহস্যভেদ। সল্টলেক সিই ব্লকে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, গোটা অপারেশনের মাস্টারমাইন্ড ব্যবসায়ীর পাশের বাড়িরই এক পরিচারক। পুলিশ সূত্র দাবি, প্রথমে মালিকের পাশের বাড়িতে ডাকাতির ফোন দিয়ে আটে সীতারাম দাস। সঙ্গী হয় ওই বাড়িতে সীতারামেরই সহকর্মী রাজেশ যাদব। সল্টলেকের অন্য ব্লকের আরও ২ পরিচারক পাপ্পু যাদব এবং মনোজ দাসের সঙ্গেও যোগাযোগ করে তারা। দলে সামিল করা হয় কেষ্টপুরের অটোচালক রাজা হালদার, তপন পুরকাইত সহ কয়েকজনকে। ছক কষা হয় সিই ব্লকের ১৬০ নম্বর বাড়িতে অপারেশন হবে ৮ই জুলাই সন্ধ্যায়। এর প্রস্তুতিতে এতটুকু ফাঁকও রাখতে চায়নি মূল অভিযুক্ত পাশের বাড়ির পরিচারক সীতারাম। এই বাড়িতেই কিন্তু ডাকাতির ঠিক আগে বাড়ির ভেতরে, এই গেটের ভেতরে একটি রুম রয়েছে, সার্ভেন্ট কোয়ার্টার রয়েছে। সেখানে বসে তারা প্রথমে বৈঠক করে, তারপর ঠিক এই গেট দিয়ে বেরিয়ে তারা কিন্তু পেছনের, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, পেছনের পাঁচিল টপকে কিন্তু তারা ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে সবাই কিন্তু ওপরে চলে যায় ৩ তলায়। যেমন ছক তেমন অপারেশন। ১৬০ নম্বর বাড়ির কর্তা ব্যবসায়ী অমরনাথ চক্রবর্তীর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রী, ২ মেয়ে এবং পরিচারিকাকে বেঁধে রেখে চলে ডাকাতি। গয়না, দামি মোবাইল ফোন সহ প্রায় ২০ লক্ষ টাকার জিনিস লুট করে সীতারামের টিম। রীতিমতো আটঘাট বেঁধেই নেমেছিল মূল অভিযুক্ত সীতারাম। যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, পাশেই একটি সুইচ বোর্ড রয়েছে, ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড। এখানে এসে তারা সমস্ত লাইট বন্ধ করে দেয়। কারণ হিসেবে যেটা তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, গোটা এলাকা অন্ধকার হয়ে গেলে তারা কিন্তু সহজে এখান থেকে পালিয়ে যাবে। সেদিনের মতো সীতারামদের ডাকাতির পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু ৫ দিন যেতে না যেতেই পুলিশের জালে। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি ও বাগুইয়াটির জগৎপুর থেকে মূল চক্রী সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। যেটা এরা বলছে এখনো ভাগাভাগি হয়নি, মতলব হওয়ার কথা ছিল, সেটাই কথা চলছিল, কে কত পাবে। কিছু কিছু জিনিস বিক্রিও করেছে, আশেপাশে ওইখান থেকে কিছু টাকা পাওয়া গেছে, কিন্তু পুরোভাবে এরা ভাগাভাগি এখনো করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ৪ জনই বিহারের বাঁকার বাসিন্দা, বাকি ২ জনের বাড়ি ঝড়খালি ও কুলতলি। অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।